জোয়ানার স্কুলে আজ ক্লাস পার্টি ছিল। সে যে কতটা গত 2 দিন আগে থেকে এক্সাইটেড ছিল সে কোন ড্রেসটা পরবো, কিভাবে সাজবো। তার কথা ছিল তাকে একদম তার ময়নাপুর মতো তাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো যেই কথা সেই কাজ, তাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর ড্রেস পরে তাকে নিয়ে স্কুলে চলে গেলাম। সে তো অনেক আনন্দিত। তার ফ্রেন্ডরাও অনেক সুন্দর করে সেজে গুছিয়ে আসছে। তারা কয়েকটা ফ্রেন্ডের মানে আগে থেকে প্ল্যান ছিল তারা মানে আউট ড্রেস পরে আসবে আর খুব সুন্দর করে সাজুগুজু করে আসবে। সে এমনিতেও তার মনের মতো অনেক সাজুগুজু পছন্দ করে, যেটা আমি একদমই করি না। মানে যতটুকু না করলি না ওইটা হচ্ছে আমি, কিন্তু ওই যে সাজুগুজু মেকআপ করা ভারী ওইটা আমার একদমই পছন্দ না। যাই হোক, মেয়ের জন্য হয়তো ইদানিং নিজেরও করতে হয়। তার বন্ধুরা এই যে সবাই আউট ড্রেস পরে আসছে আর হচ্ছে তার মেয়েদের সাথে অনেক মজা করতেছে, ছবি তুলতেছে। সে অনেক মজার একটা মেয়ে, সে আনন্দ আর মজাটা অনেক করতে পছন্দ করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমার মেয়ের মানে ক্লাস পার্টি ছিল। ক্লাসে আজকে লাস্ট ক্লাস, মানে কেজির ক্লাস আজকেতেই মানে ইতি টানলো। সে পরীক্ষা দিবে, মানে ফাইনাল পরীক্ষা দিবে, যেটাকে বলে বার্ষিক পরীক্ষা। তারপরে সে ওয়ানে উঠবে। তো তার মধ্যে অনেক আনন্দিত কাজ করছে, কারণ সে ওয়ানে উঠলে একই স্কুলে থাকবে, কিন্তু স্কুলের ভবন আলাদা। সে আর একটা নতুন ভবনে ক্লাস করতে পারবে, সে এটা নিয়ে অনেক আনন্দিত। তো যাই হোক, সে বান্ধবীদের সাথে যে কী যে মজা করতেছে, যে তার হচ্ছে এগুলি সব পছন্দের বান্ধবী। তাদের সাথে ছবি তোলা, ভিডিও করা, মজা করা। আর এই যে এক বান্ধবীর মাথার চুল নেই, সে হিজাব পরে আসছে। তো একদমই তারা মানে হচ্ছে সাজুগুজু আনন্দে ভরপুর তাদের। যাক, তাদের এখন কেক কাটা হবে, টিচাররা আসবে অপেক্ষা করতেছে। এর মাঝখানে আমার মেয়ে একটু একটু করে ভিডিও করছে আর মজা করতেছে, কারণ তার সে সকালবেলা নাস্তা না খেয়ে চলে গেছে, কারণ ক্লাস পার্টি মানে ক্লাসে খাবার দেবে, কেক কাটবে। সে আনন্দিত, সে সকালবেলা নাস্তা খায়নি। তো যাই হোক, ক্লাস টাইমে চলে গেছিলো, কিন্তু মানে কেক কাটা বা তাদের অনুষ্ঠানটা যে শুরু করে অনেকটা পরে হয়েছে, 10টার পরে। তো সে অনেক মজা করছে। আর এদিকে যে তার ড্রেস দিয়ে তার বান্ধবীরা মিলে সবাই ফুল বানাচ্ছে। তো আমি তো দেখে বলতেছি তোমরা তো ড্রেসটাই নষ্ট করে ফেলবে। তো যাই হোক, সেও অনেক লজ্জা পাচ্ছিলো, আমি একটু ভিডিও করছিলাম পরে বাদ। তো যাই হোক, এই যে এখানে তার টিচার আসছে, মানে কেক কাটবে, মিস আসছে। তো সে তো একদমই মিসের কাছে চলে গেছে, সে কেক নিজে কেটেছে, এটা তার অনেক ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন স্যার এই যে কেক খাইয়ে দিচ্ছে, তাদের টিচার তাদেরকে কেক খাইয়ে দিচ্ছে একে একে। আর আমি এইভাবে একটু ভিডিও করে নিলাম। তো মিস আমার দিকে তাকে হাসছে যে জোয়ানার আমও জোয়ানার ভিডিও করতেছে। তো যাই হোক, সে অনেক খুশি ছিল, অনেক আনন্দিত ছিল। তো এই দিনটা হয়তো বছরে একবারই তাদের জীবনে আসে, আর এই দিনটা আসবে আর যাবে, কিন্তু এর মাঝখানে বাচ্চারা বড় হবে, প্রতিটা বছর যাবে জীবন থেকে, আর একটি করে ধাপ আগাবে আর একটি ক্লাসে আগাবে। যা কেকটা অনেক মজার ছিল। এই মানে এই কেকটা আমরা অনেকবার পার্টিতে খেয়েছি। তো বাচ্চারাও অনেক মজা করে কেক খেয়েছিল। যেহেতু আমি অনেক বছর ধরে এই স্কুলে না, তো আমার ছেলে একদম 1 থেকে 10 পর্যন্ত, আমার ছেলে যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, মানে 1 থেকে 10 পর্যন্ত পড়তেছে, তারপরে মেয়ে কেজিতে। তো মোটামুটি আমার সব টিচার মিসটাই অনেক বেশি পরিচিত। তো যাক, এই তো বাসায় চলে আসছে। তারপরে এখানে এই যে সে একটা মগ গিফট পেয়েছে, আর হচ্ছে এই যে ফাইনালি তাদের খাবার পার্টির দিকে বিফ বিরিয়ানি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।